আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় ভিউয়ার, আমি ইঞ্জিনিয়ার মনির আহমদ, আবাসন ডিজাইন অ্যান্ড কনসালট্যান্ট থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় ভিউয়ার, আমি যে ড্রয়িংটি এখন আপনাদেরকে উপস্থাপন করতে যাচ্ছি, এটি চট্টগ্রাম শহরের হাটহাজারী উপজেলার চাত্তার ঘাট নামে একটি এলাকা রয়েছে। ওই এলাকারও একটি নকশা। আমার একজন খুব প্রিয় কাছের মানুষ, যার কাজটি আমি করেছিলাম, সালাউদ্দিন তার নাম। এখানে যে নকশাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই নকশাটি বাস্তবায়ন করতে গিয়ে আমার কিছু অভিজ্ঞতা হয়েছিল। এক নম্বর হচ্ছে সিঁড়ি। তার চাইতেও আরও গুরুত্বপূর্ণ যে নকশাটি এখন আপনারা দেখতে পাচ্ছেন, এটি এত সুন্দর একটি নকশা হওয়ার কথা ছিল না। পার্শ্ববর্তী আরেকজন ভাইয়ের, উনি খুব ক্রিমিনাল টাইপের লোক, তিনিও অপেক্ষা করছিলেন এখানে যদি কেউ কাজ করে। তিনার সামনে যে জায়গাটুকু আছে, আপনারা যে এখন নকশার সিঁড়ির ডান দিক থেকে উপরের দিকে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে ওই জায়গাটুকু ছিল যে ওই যে আরেকজন ভাইয়ের, ওনার মানুষ কিন্তু সবার জন্য খারাপ হতে পারে না। উনি মনে মনে চিন্তা করছিলেন যে ওনার সামনের জায়গাটুকু যদি ছেড়ে দিয়ে পিছনের যে জায়গাটুকু আছে এগুলো যদি ছেড়ে দেওয়া হয়, উনি রেখে সামনের জায়গাগুলো যদি উনি নিয়ে নেন, তাহলে এই তার জন্য ভালো হবে। আমার ক্লায়েন্টের যে এখন যে নকশাটি দেখতে পাচ্ছেন, এই নকশাটি যিনি মালিক জায়গার, তার জন্য সুবিধা হবে। পরক্ষণে এটি আমি প্রস্তাব করার পরে ভদ্রলোক তিনিও কিন্তু সামনাসামনি উপস্থিত ছিলেন। আমি আমার ক্লায়েন্টের ইশারা ইঙ্গিতের মাধ্যমে তার সাথে কথা বলে সাথে সাথে ওই ভাই কিন্তু রাজি হয়ে যায়। তাৎক্ষণিক আমার যে আগের আরেকটি নকশা ছিল, ওই নকশাটিও আমি আমার পেজের মধ্যে দেব। এই যে এখন বর্তমান যে নকশাটি দেখতে পাচ্ছেন, ওই ভাইয়ের যদি সহযোগিতা যদি না করতো, তাহলে আমার এই বাড়িওয়ালার এই নকশাটি এত সুন্দর একটি বাড়ি, শিল্পীর যে কাজের যে নৈপুণ্য, এটি মূলত ফুটে ওঠে একজন শিল্পীর কীভাবে কাজ করে চিত্রর মাধ্যমে তিনি ফুটিয়ে তোলেন। এই ধরনের নকশা কিন্তু আপনারা এই যে নকশাটি দেখতে পাচ্ছেন, শুধু ওই ভাইয়ের সহযোগিতার কারণেই মূলত। উনি হতে পারেন মানুষ ক্রিমিনাল, ওনার কয়েকটি ঝামেলা ছিল থানা কোর্টের মধ্যে, তো উনি কিন্তু এই সহযোগিতাটা আমাকে করেছেন। বালিওয়ালা যিনি, ওনারও এটা সুবিধা হয়েছে। তো এখানে আপনাদের জন্য ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, তার জন্য আমি আর বেশি কিছু বলবো না। শুধু আমার কাজের আগে কিছু অভিজ্ঞতা হয়েছে সেটুকু শেয়ার করলাম। এই যে নকশাটি দেখতে পাচ্ছেন, নকশাটির দৈর্ঘ্য হচ্ছে 46 ফুট 4 ইঞ্চি এবং প্রস্থ 44 ফুট 9 ইঞ্চি জায়গার মধ্যে, 2072 বর্গফুট জায়গার মধ্যে। এখানে 2 ইউনিটের এই নকশাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করা হচ্ছে। যদি আপনাদের কাছে এই নকশাটি ভালো লাগে বা আপনাদের পছন্দ হয়, তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করার জন্য আমাদের যে কলারগণ রয়েছেন, তারা এই আপনাদের কাছে বিস্তারিত বলবেন অথবা আপনাদেরকে বিস্তারিতভাবে সহযোগিতা করবেন। এখানে আমি যে নকশাটি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করছি, এই নকশাটি আপনারা চাইলে এখান থেকে আপনারা স্ক্রিনশট করে নিয়ে নিতে পারেন। এই ধরনের বাড়ি জায়গার মধ্যে কীভাবে সুন্দর একটি নকশা করা যায়, তার হুবহু চিত্র আপনারা এখানে দেখতে পাবেন। তো এখানে আমি আর কথা না বেরে শুরুতে আমি আপনাদের জন্য মূল বিষয়ের মধ্যে যাই। আমার এখানে যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন, এই সিঁড়িটি মূলত এখানে রয়েছে
16 ফিট জায়গার মধ্যে এই সিঁড়িটি করা হয়েছে এবং এর পাশে একটি আপনারা রুম দেখতে পাচ্ছেন, বেডরুম। এই বেডরুমের দৈর্ঘ্য দেখতে পাচ্ছেন এখানে 8 ফুট 6 ইঞ্চি এবং একটি 9 ফুট 6 ইঞ্চি আকারে এটা আমরা একটি বেডরুম, এটা আমরা মূলত রিডিং রুম হিসেবে তৈরি করেছি। সাথে একটি বেডরুম দেখতে পাচ্ছেন এর পাশে। এই বেডরুমের দৈর্ঘ্য 10 ফুট 6 ইঞ্চি এবং 9 ফুট 6 ইঞ্চি। সাথে একটি সুন্দর দৃষ্টিনন্দন বেলকনি আমরা এখানে রেখেছি। এর সাথে একটি দেখতে পাচ্ছেন টয়লেট। এই টয়লেটের দৈর্ঘ্য আপনারা দেখতে পাচ্ছেন 5 ফুট এবং 6 ফুট 6 ইঞ্চি আকারের একটি টয়লেট। এটিকে চাইলে আপনারা আরও বড় পরিসরে করতে পারেন। এখানে আরেকটি আপনাদের জন্য আমরা কিচেন এখানে ব্যবস্থা রেখেছি। তো এখানে এটাকে আমরা স্টাডি রুমও তৈরি করতে পারবো। এখানে যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দৈর্ঘ্যর দিকে 11 ফুট এবং প্রস্থর দিকে রয়েছে 6 ফুট 6 ইঞ্চি। একটি টয়লেট এখানে রয়েছে। তাছাড়া এখানে আরেকটি বেডরুম বা কমন বেড আপনারা দেখতে পাচ্ছেন, যার দৈর্ঘ্য 11 ফুট 1 ইঞ্চি এবং 10 ফুট। এখানে পিছনের দিকে এর যে একটি মাস্টার বেড দেখতে পাচ্ছেন, এই মাস্টার বেডের মধ্যে আমরা একটি টয়লেট এবং একটি বেলকনি রেখেছি। আপনারা পাশাপাশি 2টি ইউনিটের মধ্যে দেখতে পাচ্ছেন, 2টি ইউনিটের মধ্যে একই পরিমাপের আমরা ইউনিটগুলো সাজিয়েছি। যে বি ইউনিটটি দেখতে পাচ্ছেন এই ইউনিটের মধ্যে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানেও আমরা একটি টয়লেট এবং একটি সুন্দর বেলকনি রেখেছি। তো দুটি ইউনিটের যেহেতু একই পরিমাপের টয়লেট রয়েছে, আমরা এগুলো আর আপনাদেরকে নাই বললাম, আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন। এই ইউনিটের যে টয়লেটটি সেটির দৈর্ঘ্য 7 ফুট এবং প্রস্থ 4 ফুট। বেলকনি যেটি দেখতে পাচ্ছেন এই বেলকনির দৈর্ঘ্য হচ্ছে 4 ফুট 5 ইঞ্চি এবং 3 ফুট, একদিকে রয়েছে 3 ফুট 6 ইঞ্চি, অন্যদিকে রয়েছে 2 ফুট 8 ইঞ্চি। তো এখানে যে মাস্টার বেডটি দেখতে পাচ্ছেন এই মাস্টার বেডের দৈর্ঘ্য 11 ফুট 1 ইঞ্চি এবং 10 ফুট। কমন বেড যেটি দেখতে পাচ্ছেন এই কমন বেডের দৈর্ঘ্য 10 ফুট এবং 11 ফুট বাই একটি কমন বেড রয়েছে। সাথে একটি টয়লেট রয়েছে। এই টয়লেটটি আপনারা চাইলে এখান থেকে একেবারে হুবহু অ্যাটাচড রুমের জন্য নিয়ে আসতে পারবেন। যে কিচেনটি দেখতে পাচ্ছেন এই কিচেনের দৈর্ঘ্য 6 ফুট 11 ফুট এবং 6 ফুট 6 ইঞ্চি প্রস্থ রেখে আমরা এটি করেছি। সুন্দর একটি একেবারে ডাইনিং রুম রয়েছে। এই ডাইনিং রুমের দৈর্ঘ্য এখানে দেখতে পাচ্ছেন আপনারা 16 ফুট 10 ফুট 11 ইঞ্চি এবং 10 ফুট 8 ইঞ্চি আকারের একটি ডাইনিং স্পেস। এখানে উভয় ইউনিটের মধ্যে যে ডাইনিং স্পেসটি একই পরিমাপ আপনাদেরকে এটা আর উল্লেখ না করলাম ভিডিওর সুবিধার্থে, সময় যেহেতু বেশি হয়ে যাচ্ছে। তো এখানে যে একটি টয়লেট আপনারা দেখতে পাচ্ছেন এই টয়লেটটি রয়েছে প্রস্থর দিকে রয়েছে 5 ফুট এবং দৈর্ঘ্যের দিকে রয়েছে 6 ফুট 5 ইঞ্চি। যে মাস্টার বেড এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও একটি বেলকনি আমরা সুন্দর চমৎকার আকারের একটি বেলকনি রেখেছি। 10 ফুট 6 ইঞ্চি এবং 9 ফুট 6 ইঞ্চি আকারের একটি গ্যাস বেড এখানে আমরা রেখেছি। 2টি ইউনিটের মধ্যে 2টি আমরা গ্যাস বেড নামে নামকরণ করেছি একই পরিমাপে। এখানে যে ড্রয়িং রুম বা ফ্যামিলি বেড যেটি করতে পারেন আপনারা, এতে আমরা রেখেছি 10 ফুট 6 ইঞ্চি এবং 8 ফুট 6 ইঞ্চি আকারে। তো প্রিয় ভিউয়ার, 2 ইউনিটের সুন্দর একটি নকশা আপনাদেরকে আমরা উপহার দিয়ে যাচ্ছি। আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ধরনের সুন্দর সুন্দর বাড়ির নকশার জন্য। তো আজকে আর জন্য বাড়াবলাম না, সুন্দর একটি পরিকল্পনা, একটি সুন্দর কর্ম আপনাদের মাধ্যমে
প্রতিটি জাতি যেন আপনার পরিবারের প্রত্যেকটা শিশু যেন আপনার কাছ থেকে সুন্দর একটি কাজ উপহার পায়, সেদিকে খেয়াল রাখবেন। আমাদেরকেও আমাদের যে আরেকটি ইউটিউব চ্যানেল রয়েছে আবাসন ডিজাইন অ্যান্ড কনসালটেন্ট, এই পেজটাকে আপনারা ঘুরে আসবেন এবং পেজের মধ্যে আপনারা সাবস্ক্রাইব করে আমাদেরকে ধন্য করবেন। সাথে আমাদের ফেসবুক পেজ যেটি রয়েছে আবাসন ডিজাইন অ্যান্ড কনসালটেন্ট, এই পেজের মধ্যে আপনারা ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে।